জোয়াও পেদ্রোর এই গোলটা দেখুন। Palmer. That's a good ball up to João Pedro. They do look for the shot brilliantly. এবার জোয়াও পেদ্রোর এই গোলটা দেখুন। By Thiago Silva. João Pedro lines one up. Oh, finds the corner brilliantly. এবার জোয়াও পেদ্রোর এই গোলটা দেখুন। Now Palmer threading one through for João Pedro. Lifts it over Darlow and into the net. এই প্রত্যেকটা গোল দেখলে একটা জিনিস আপনার মাথায় আসবেই, ব্রাজিল একটা প্রলিফিক স্ট্রাইকার পেতে চলেছে আগামী বিশ্বকাপে। জোয়াও পেদ্রোর একদম নিম্ন স্তরের ফুটবল থেকে এখন ব্রাজিলিয়ান ফুটবলের এই সিজনের সর্বোচ্চ গোল স্কোরার হয়ে ওঠার এই গল্পটা আসলে ইন্সপায়ারিং। আগামী 2026 বিশ্বকাপে তবে কি ব্রাজিল একজন পরিপূর্ণ নাম্বার 9 পাচ্ছে? চলুন জানা যাক আজকের এই ভিডিওতে। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজে নতুন হলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। দেখুন, প্রত্যেকটা বিশ্বকাপ জয়ের জন্য একজন পরিপূর্ণ গোল স্কোরিং প্লেয়ার আপনার প্রয়োজন হয়। 1970 সালে সেই প্লেয়ারটা হয়েছিলেন জার্জিনহো, 1994 সালে সেই প্লেয়ারটা হয়েছিলেন রোমারিও এবং 1998 2002 সালে সেটা হয়েছিলেন রোনালদো। এরপর 2010 সালে সেই দায়িত্ব পালন করেছিলেন লুইস ফাবিয়ানো, 2014 সালে সেই দায়িত্ব পালন করেছিলেন ফ্রেড, 2022 সালে সেই দায়িত্ব পালন করেছিলেন রিচার্লিসন। কিন্তু রোনালদোর পর কেউ নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রতিটা ওয়ার্ল্ড কাপ ম্যাচে যে গোল করবে এরকম একজন প্লেয়ার ব্রাজিল আর খুঁজেই পায়নি। অনেক প্লেয়ার নিজের ফর্মের তুঙ্গে গিয়েছেন এবং সেই সময় জাতীয় দলে ডাক পেয়েছেন, বিশ্বকাপেও খেলেছেন, কিন্তু নিজেকে প্রমাণ করতে পারেননি। 2026 বিশ্বকাপের ঠিক আগে নিজের ক্যারিয়ারের প্রাইমটা স্পর্শ করেছেন জোয়াও পেদ্রো। দেখুন, জোয়াও পেদ্রো সম্পর্কে সর্বপ্রথম আমরা ধারণা পাওয়া শুরু করি যখন তিনি ওয়াটফোর্ডে জয়েন করেন। প্রিমিয়ার লিগের নিজের স্তরের দল থেকেই তার উত্থানের শুরু। এরপরে ব্রাইটনে জয়েন করার পর তার সম্পর্কে আমরা আরও ধারণা পেতে শুরু করি। ব্রাইটনে জয়েন করার পর তিনি রেগুলার পারফর্ম করা শুরু করেন এবং জাতীয় দলের নজরে আসা শুরু করেন। কিন্তু জোয়াও পেদ্রো তার ক্যারিয়ারের সবচেয়ে বড় লিফটটা নেন গত বছরের ক্লাব বিশ্বকাপে, যেখানে তিনি বিধ্বংসী ফর্মে ছিলেন। একের পর এক গোল করে জাতীয় দলে নিজের জায়গা করে নেন। এরপরে জাতীয় দলে কিন্তু কারো আঞ্চলিকটির অধীনে অনেকগুলো ম্যাচে তিনি খেলেছেন, কিন্তু জাতীয় দলে যে জিনিসটা দেখা গিয়েছে তার পজিশনিং সেন্স এবং গোল না করা তার পক্ষে অনেকটাই কথা বলছিল না। কিন্তু এই ঠিক বিশ্বকাপের আগে নতুন কোচ লিয়াম রোজেনিয়ের অধীনে তিনি আরও বেশি বিধ্বংসী হয়ে উঠেছেন। এই সিজনে ব্রাজিলিয়ানদের মধ্যে তিনি এখন সর্বোচ্চ গোল স্কোরার হয়ে গিয়েছেন। চেলসির নতুন কোচ লিয়াম রোজেনিয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি 12 ম্যাচে 10 গোল এবং 2 অ্যাসিস্ট করে ফেলেছেন, অর্থাৎ প্রতি ম্যাচে একটা করে গোল কন্ট্রিবিউশন। এ যেন এক অনন্য জোয়াও পেদ্রোকে আমরা দেখতে পাচ্ছি। এই ফর্মটা যদি তিনি বিশ্বকাপে ধরে রাখতে পারেন তাহলে ব্রাজিল একজন প্রলিফিক স্ট্রাইকার পেতে চলেছে, যে প্লেয়ারটা প্রতি ম্যাচে গোল করবে, যে প্লেয়ারটা কনসিস্টেন্ট পারফর্ম করবে। এই সিজনে ব্রাজিলিয়ান প্লেয়ারদের মধ্যে ইউরোপে তারই সর্বোচ্চ গোল রয়েছে, যেখানে তিনি 38 ম্যাচে 17 গোল এবং 9 অ্যাসিস্ট করে ফেলেছেন। চ্যাম্পিয়ন্স থেকে বড় বড় দলগুলোর বিপক্ষে তিনি গোল করছেন এবং গোলগুলো আসলেই দৃষ্টিনন্দন। সেটা মাঝমাঠ থেকে দুর্দান্ত লং রেঞ্জ শটে গোল হোক কিংবা বক্সের ভিতরে অসাধারণ ফিনিশিং। কুল কাম জোয়াও পেদ্রো নিজেকে প্রমাণ করছেন যে তিনি 26 বিশ্বকাপের জন্য তৈরি। মার্চের কলাপে ব্রাজিল জাতীয় দলে নিজেকে প্রমাণ করার তার সুযোগটা তিনি পেয়ে যাবেন। এবার তাকে জাতীয় দলে নিজেকে প্রমাণ করতে হবে। দেখুন, ব্রাজিলের নাম্বার 9 পজিশনে এনরিক ছাড়া এখন পর্যন্ত তেমন কোনো প্লেয়ার নেই যাকে আমরা হয়তো নিশ্চিত বলতে পারি যে বিশ্বকাপে যাবে। তাও এনরিকের বয়স কম থাকায় তার পারফরমেন্সের উপর নির্ভর করবে তার বিশ্বকাপটা। সো জোয়াও পেদ্রো এখানে একটা অনেক বড় পরিবর্তনের সুযোগ হতে পারে। চলুন জোয়াও পেদ্রোর প্লে অ্যানালাইসিস করা যাক, তার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে কথা বলা যাক। আমরা যদি জোয়াও পেদ্রোর পজিটিভ দিকগুলো সম্পর্কে কথা বলতে চাই, সর্বপ্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফিনিশিং। তার ফিনিশিং দুর্দান্ত, তার পাটা স্ট্রং এবং তিনি দুর্দান্ত লং রেঞ্জ শট নিতে পারেন। তাছাড়া বক্সের ভিতরে ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাওয়ার যে অ্যাবিলিটিটা, পজিশনিং সেন্সটা, সেটা তিনি ক্লাব জার্সিতে অনেকটা ভালোই দেখিয়েছেন। তাছাড়াও প্লেয়ারদের সাথে লিঙ্ক আপ করা এবং পিছনে নেমে এসে বল বিল্ড আপে সাহায্য করার ক্ষেত্রে জোয়াও পেদ্রো আসলেই দুর্দান্ত। সাধারণত নাম্বার 9 বা স্ট্রাইকারদের মধ্যে যে গুণটা দেখা যায় না, সে বল প্রোগ্রেশনের দিক দিয়েও কিন্তু জোয়াও পেদ্রো নিজেকে প্রমাণ করেছেন। তিনি একা রান করে বক্সের ভেতরে ঢুকে সেখান থেকে গোল করারও অ্যাবিলিটি দেখিয়েছেন। মাঝমাঠ থেকে বল নিয়ে বিপক্ষ দলের বক্সে তিনি ঢুকে যেতে পারেন এবং তার প্রগ্রেসিভ ক্যারিগুলো চেলসির জন্য খুবই ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারে। তাছাড়াও তার শর্ট কনভার্সন রেটটা দুর্দান্ত। এছাড়া আমরা যদি জোয়াও পেদ্রোর পজিটিভ দিকের ব্যাপারে কথা বলি, তার শরীরটা মোটামুটি হালকা হওয়ায় তার স্পিডটা অনেক ভালো। তাছাড়াও হাইটটা বেশি হওয়ার কারণে এরিয়াল ডুয়েলে এবং হেডে গোল করার ক্ষেত্রে সে নিজের দক্ষতা দেখিয়েছে। এবারে যদি আমরা নেগেটিভ দিকের ব্যাপারে কথা বলি, নাম্বার 1 নেগেটিভ দিক হচ্ছে বড় কয়েকটি ম্যাচে সে ইনকনসিস্টেন্সি দেখিয়েছে, তবে তারপরেও তার প্রেজেন্সটা কিন্তু প্রতিপক্ষ ডিফেন্সের জন্য যথেষ্ট ভালো হয়নি। সো এই দিক দিয়ে একটা জিনিস ক্লিয়ার বলা যায়, সে যদি গোল নাও করে তবুও কিন্তু ব্রাজিলের জন্য ওই পজিশনে দাঁড়িয়ে থাকলে প্রতিপক্ষ ডিফেন্সের জন্য একটা ডিস্টার্বিং রিজন হয়ে যায়। তাছাড়াও জোয়াও পেদ্রো এখন পর্যন্ত একজন পরিপূর্ণ লিডারশিপওয়ালা প্লেয়ার হয়ে উঠতে পারেনি।
3 নম্বর উইকনেস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকনেস, সে এখনও জাতীয় দলে হলুদ জার্সিতে পারফর্ম করতে পারেনি। এমনকি জাতীয় দলে যে ম্যাচগুলো সে খেলেছে সেখানে তার পজিশনিং সেন্স এমনকি একজন প্রপার স্ট্রাইকার হওয়ার মতো কোনো অ্যাবিলিটি আমরা দেখতে পাইনি। এটা আসলেই দুঃখজনক। বিশেষ করে জোয়া পেদ্রো ক্লাব জার্সিতে যে ধরনের ফর্মে আছে, জাতীয় দলের সেরাকে যদি কার্লো আনচেলত্তি নিয়ে আসতে না পারেন, এটা আসলে ব্রাজিলের জন্য দুঃখজনকই হবে। এখন জোয়া পেদ্রোর কাছে সুযোগ রয়েছে জাতীয় দলের নাম্বার 9 জার্সিটা বিশ্বকাপে পরে নেওয়ার, কিন্তু এজন্য তাকে জাতীয় দলে পারফর্ম করতে হবে। আগামী মার্চের কলাপে সে সুযোগ পাচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই পারফরমেন্স দেখে হয়তো অনেকে বলেই ফেলবেন 26 বিশ্বকাপে তার জায়গাটা নিশ্চিত, কিন্তু আমি এখনও বলছি জাতীয় দলে পারফর্ম করা অত্যন্ত জরুরি। চেলসিতে তার পারফরমেন্সের অন্যতম একটা বড় কারণ হচ্ছে চেলসির মিডফিল্ডটা আসলেই অসাধারণ। এনজো ফার্নান্দেজ, মোসেস কাইসেডো এবং আন্দ্রে সান্তোস এইরকম প্লেয়াররা যখন একটা দলের মিডফিল্ডে আছে, সেখানে স্ট্রাইকারদের বল যোগান দেওয়া কিন্তু অনেকটাই সহজ। জোয়া পেদ্রো জাতীয় দলে সেটা কিন্তু অনেকটাই মিস করছে। জাতীয় দলের মিডফিল্ড থেকে তার জন্য যথাযথ বলগুলো কিন্তু তৈরি করা সম্ভব হচ্ছে না। তাছাড়াও এস্তেবাও, জোয়া পেদ্রো এবং আন্দ্রে সান্তোস, এই চেলসির 3 প্লেয়ারকে একসাথে আমরা বিশ্বকাপে দেখতে পেতে পারি, এমনকি স্টার্টিং 11ও দেখতে পেতে পারি। এই 3জনকে একসাথে খেলতে দেখার ব্যাপারেও কিন্তু আমাদের যথেষ্ট আগ্রহ রয়েছে। ওভারঅল জোয়া পেদ্রো একদম দুর্দান্ত ফিনিশার। এখন তার যে ব্যাপারে কাজ করতে হবে সেটা হচ্ছে জাতীয় দলে নিজের ক্লাব পারফরমেন্সকে নিয়ে আসা। আমরা অনেক প্লেয়ারকে দেখতে পেয়েছি যে ক্লাবে অনেক ভালো খেলে, কিন্তু জাতীয় দলে এখন পর্যন্ত পারফর্ম করতে পারেনি। আশা করি জোয়া পেদ্রো নেক্সট কলাপে গোলের দেখা পাবে, শুধু গোলের দেখা না, অ্যাসিস্টের দেখাও পাবে এবং নিজের প্রেজেন্সটা ফিল করাবে, যাতে কার্লো আনচেলত্তির জন্য তাকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার ব্যাপারে গ্যারান্টিড পজিশন দিয়ে দিতে হয়। দেখা যাক জোয়া পেদ্রো আগামী কলাপে নিজেকে প্রমাণ করতে পারে কিনা, কিন্তু এই জিনিসটা নিশ্চিত, সে যদি বিশ্বকাপ স্কোয়াডে থাকে ব্রাজিল একজন অসাধারণ স্ট্রাইকার পেতে চলেছে।